ইয়েমেনের হুতিদের কিভাবে শক্তিশালী করতে হয় তা জানা আছে। ঘোষণা ইরানের। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করার মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করতে কি করতে হয় তা ইরানের ভালো করেই জানা আছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নিউ ইয়র্কে জাতিসংঘের ইরানি মিশন শুক্রবার এক ঘোষণায় এই হুঁশিয়ারি দেয়। মার্কিন সরকার সম্প্রতি অভিযোগ করেছে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর কাজে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনকে অর্থনৈতিক এবং গোয়েন্দা সহযোগিতা করে যাচ্ছে ইরান। ওয়াশিংটন আরও অভিযোগ করেছে, ইয়েমেনের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হুতিদেরকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে তেহরান। এর জবাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে আরও বলেছে, আমেরিকা ভাবছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর রাজনৈতিক প্রভাব ও সামরিক শক্তি থাকার কারণে সে ইয়েমেনের হুতি আন্দোলনকে কোণঠাসা ও পরাজিত করতে পারবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা মনে করছে ইরান তার ভয়ে ভীত হয়ে হুতিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন কিংবা নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করবে। ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে বলা হয়, কিন্তু না, ইরান তার কোনোটিই করবে না। বরং ইরান যেটি করবে সেটি হচ্ছে দেশটি এমনভাবে মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে যাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন না করেই ইয়েমেনের হুতি আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করা যায়। আর সেটি কিভাবে করতে হয় তা ইরানই ভালো জানে। আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা বিগত কয়েক মাস ধরে আন্তর্জাতিক আইন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির হুতি আন্দোলনের অবস্থানগুলোর উপর বিমান হামলা চালিয়ে আসছে। স্থায়ী যুদ্ধবিরতির গ্যারান্টার হিসেবে রাশিয়া, চীন এবং তুরস্ককে চায় হামাস। যুদ্ধবিরতির শর্ত হিসেবে চুক্তির প্রথম সপ্তাহে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার এবং চুক্তির গ্যারান্টার বা নিশ্চয়তাদাতা হিসাবে রাশিয়া, চীন এবং তুরস্ককে চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত যুদ্ধবিরতির প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েও তাতে কিছু সংশোধনী দিয়েছে সংগঠনটি। হামাস 3 ধাপ বিশিষ্ট যুদ্ধবিরতির একেবারে প্রথম দিকে গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। একই সাথে তারা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সুস্পষ্ট ঘোষণা চাচ্ছে। গত মাসে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে হামাসকে তা মেনে নিতে বলেন। তিনি বলেন, এটি ইসরায়েলি প্রস্তাব। এতে 3 ধাপে বাস্তবায়নযোগ্য চুক্তির প্রথম ধাপের পরই কেবল ইসরায়েল পূর্ণ প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করবে। ওয়াশিংটন বলছে, হামাসের সংশোধনীগুলোর কিছু বাস্তবায়নযোগ্য নয়। হামাস মনে করছে প্রথম ধাপের যুদ্ধবিরতির প্রস্তাবকে কাজে লাগে বেশ কিছু বন্দীকে মুক্ত করে নেবে ইসরায়েল। এরপর তারা আরও ভয়াবহ হামলা করবে। তাছাড়া হামলা স্থায়ীভাবে বন্ধ করার কোনো ঘোষণা এখন পর্যন্ত ইসরায়েল দেয়নি। বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি নেতারা প্রকাশ্যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার কথা বলছেন। ফলে হামাস বিদ্যমান আকারে থাকা প্রস্তাবটি মেনে নিতে পারছে না। লেবাননের আল আকবর আউটলেটে প্রকাশিত খবর অনুযায়ী হামাস যুদ্ধবিরতির প্রথম 7 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সালাউদ্দিন এবং আল রশিদ মহাসড়ক, নেট জারিতের সেনা স্থাপনা, মিশর গাজা সীমান্ত সংলগ্ন ফিলাডেলফি রোড এবং রাফা ক্রসিং থেকে সকল ইসরায়েলি সৈন্য এবং স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েল যদি 7 দিনের মধ্যে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার না করে সেনা, তবে তারা বন্দী মুক্তি স্থগিত করবে।